কি গো, তুমি কোথায় গেছিলে গো? সেই সকালে চাটা দিয়ে বেরিয়ে গেছো, আর তো আসার কোনো নামই করনি। কোথায় ছিলে তুমি এতক্ষণ? আর কোথায় যাব বলো? রতনদের বাড়ি গিয়েছিলাম জিজ্ঞাসা করতে যে আমাদের ছেলেটা রমেশ টাকা পাঠালো নাকি ওর অ্যাকাউন্টে। কিন্তু ও বলল এই মাসেও পাঠায়নি, গত 2 মাস পাঠায়নি, এই মাসেও পাঠায়নি। কি করে যে চলবে আমি তো সেটাই ভাবছি। তুমি অত চিন্তা করো না, রমেশ ঠিক টাকাটা পাঠাবে। আজকে তো সবে 2 তারিখ হলো, আরো কিছুদিন অপেক্ষা করো। হয়তো ওর কোনো অসুবিধা হয়েছে, আবার এখন যা দিনকাল পড়েছে বলা যায় না। ও হয়তো টাকা পাঠিয়ে দিয়েছে, ও কোনো কারণে হয়তো আসেনি, তাই এখন হয়তো আমরা টাকাটা পাইনি। তো তুমি এত চিন্তা করো না, সংসার ঠিক চলে যাবে কষ্ট করে। কষ্ট করেই তো এতদিন চালাচ্ছিলাম। ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে বাইরে পাঠালাম যাতে চাকরি করে আমাদের একটু দেখে। কোথায় কি, নিজেদের জমি জায়গা যা ছিল সবই তো ছেলেটার পেছনে দিলাম। সবকিছু খরচা করে পড়াশোনা শেখালাম, বাইরে কাজে পাঠালাম। কিন্তু আজকে আমাদের এই দুর্দশা, আমাদের কপাল আর ঠিক হবে না। যাই হোক, কি করবো আর দুঃখ করে। চলো ভেতরে চলো, রান্নাটা সেরে ফেলি, তাড়াতাড়ি করে তোমাকে খেতে দেবো, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, চলো। তোমাকে বারবার করে বারণ করেছিলাম যে সব জমি জায়গাগুলো বিক্রি করো না, করো না। যেমন ভাবে হয়, যেটুকুনি হয় ছেলেটাকে সেরকমই পড়াশুনো করাও। কিন্তু তুমি আমার কথা শুনলে না, সব কিছু বিক্রি করে দিয়ে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করালে। কি দরকার ছিল? কই, পাশের বাড়ির রতনকে দেখেছো? ও তো সরকারি স্কুলে পড়েছে, সেখানে পড়াশুনো করেই কাজ বাজ করে নিজের বাবা মাকে দেখছে, কত সুখে আছে ওরা। আর আমরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, তার বিনিময়ে আমরা কি পাচ্ছি? নিজেরা ঠিক মতো খেতে পারি না। আমার আজকে বয়স হয়েছে, আমি ঠিক করে ঘরের কাজকর্ম করতে পারি না। এই যে এখন রান্না করব, তারপর তোমাকে খেতে দেব, আমার কি কষ্ট হয় না? আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? এত চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের ছেলে ওরকম না, ও ঠিক টাকা পাঠিয়ে দেবে। হয়তো তোমাকে তো বললাম কোনো না কোনো অসুবিধা আছে। আর তুমি সবসময় ছেলের ব্যাপারে এরকম ভাবছো কেন? ও কোনোদিনও তো এরকম করেনি, আর করবেও না। কিন্তু তুমি এত ভাবো না। একটা কথা শোনো, আমি জানি আমাদের চলতে দুজনারই খুব অসুবিধা হচ্ছে, তোমারও অসুবিধা হচ্ছে, কিন্তু তাও একটু ধৈর্য রাখো। ঠিক সব ঠিকঠাক হয়ে যাবে। আর কাল একবার যাবো দেখি রতনদের বাড়িতে, যদি টাকাটা পাঠিয়ে দেয় তাহলে তো কিছুটা দিন আরো ভালোভাবে কাটাতে পারবো। তোমার ছেলে আর টাকা পাঠাবে না। আমার তো মনে হয় ও বাইরে গিয়ে বিয়ে করেছে, ও নিজের সংসার করেছে, আমাদের কথা ওরা আর মনেই নেই। আমার এটাই মনে হয়, আর এটাই হয়েছে। দেখো না, সবারই তো এরকমই হয়, সব ছেলেরা বাইরে যায় আর মা বাবাকে মনেও রাখে না। আমাদের রমেশও ওই রকমই হয়েছে। কি আর বলবো, দুঃখের কথা। আরে আর কটা দিন অপেক্ষা করো না। চলো, অনেক হয়েছে, আজকে একটু খেয়ে নেই দুজনে মিলে, নাহলে কতক্ষণ আর না খেয়ে থাকবে তুমি। হ্যাঁ, চলো, অনেক বেলা তো হলো, তোমাকে খেতে দিয়ে দেব। তোমাকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব, চলো। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। আর রমেশ কি ফিরে এলো তার বাবা মায়ের কাছে, সেটা জানতে তোমাদের দেখতে হবে পার্ট 2। তো সবাই খুব ভালো থেকো, টাটা।